হ্যালো এভরিওয়ান, টেক ভান্ডারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শ্রীধাম রায়। আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা এক্সটার্নাল সিএসএস কিভাবে ইউজ করতে পারি। এক্সটার্নাল সিএসএস বলতে আমরা এইখানে যা এসটিএমএল কোড লিখব, এইখানে আমরা কোনো স্টাইল লিখব না এই ফাইলের মধ্যে। ওই ফাইলটা আমাদের অন্য একটা ফাইলে আমরা সিএসএস লিখব এবং এই সিএসএসগুলো আমাদের যে সিলেক্টর থাকবে এই সিলেক্টরের উপর অ্যাপ্লাইড হবে। তো চলেন, তো প্রথমত আমি চলে যাচ্ছি আমার প্রজেক্ট ফোল্ডারে। এইখানে আমি একটা ফোল্ডার নিচ্ছি অ্যাসেটস নামে একটা ফোল্ডার নিচ্ছি। অ্যাসেটসের ভিতরেই মূলত আমি একটা ফাইল নেব, সিএসএস ফাইল। যেহেতু আমরা সিএসএস লিখব, সেজন্য আমরা প্রথমে ফাইলের নাম দিচ্ছি স্টাইল ডটের পর, যেহেতু আমাদের কি সিএসএস ফাইল, সেজন্য আমাদের এক্সটেনশন হবে কি সিএসএস। তো আপনারা খেয়াল করবেন, আমরা যখন এসটিএমএল ফাইল তৈরি করছিলাম, তো আমাদের এসটিএমএল ফাইলের শেষের এক্সটেনশন কি দিয়েছিলাম? আমরা দিয়েছিলাম ফাইল নেম ডট এসটিএমএল। যেহেতু আমাদের একটা সিএসএস ফাইল, সেজন্য আমরা স্টাইল ফাইলের শেষে এক্সটেনশন হবে সিএসএস। তো আমরা লিখলাম স্টাইল ডট সিএসএস, এন্টার দিচ্ছি। এখানেও একই অ্যাজ ইউজুয়াল একটা কনফার্মেশন পপ আপ আসবে। আমরা এখানে ইয়েস ক্লিক করব। ইয়েস ক্লিক করলে আমাদের সিএসএস ফাইলটা ওপেন হয়ে যাবে। তো আমরা যদি চাই যে পুরো ফোল্ডারটা আমরা সাবলাইম টেক্সটে ওপেন করব, সেক্ষেত্রে আমি যাচ্ছি একটু ব্যাগে আসতেছি, ব্যাক, আবার ব্যাগ যদি আসি, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল পার্ট 5 নামে এই ফোল্ডারে আমরা আজকে কাজ করতেছি। তো এই ফোল্ডারটাকে আমি যদি ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সাবলাইম টেক্সটের উইন্ডোতে ছেড়ে দেই, তাহলে পুরো ফোল্ডারটা আমাদের সাবলাইম টেক্সটের উইন্ডোতে ওপেন হবে। তো আমি সেটাই করতেছি, ফাইলটাকে সিলেক্ট করে ক্লিক করে টেনে সাবলাইম টেক্সটের উইন্ডোতে এখানে ছেড়ে দিলাম। তাহলে আমাদের পুরা যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারে যা যা ফাইল আছে আমাদের এখানে চলে আসছে। তো এখানে যদি আমরা খেয়াল করি, অ্যাসেটসে ক্লিক করলে দেখেন এখানে আমাদের স্টাইল ডট সিএসএস নামে যে ফাইলটা ক্রিয়েট করলাম, সেই ফাইলটা এখানে আমাদের চলে আসছে। এখন এই ফাইলটাকে আমাদের এই ইন্ডেক্স ফাইলের সাথে, ইন্ডেক্স এসটিএমএল ফাইলের সাথে কি করতে হবে? লিঙ্ক করতে হবে। সেজন্য আমরা প্রথমত যেটা করতে পারি, এই টাইটেল ট্যাগের শেষে একটা এন্টার দিব এবং এখানে লিঙ্ক নামে একটি ট্যাগ আছে, সেই ট্যাগের আমরা আজকে ইউজ দেখব যে কিভাবে আমরা এক্সটার্নাল সিএসএস ফাইলগুলো এই লিঙ্কের মাধ্যমে লিঙ্ক আপ করতে পারি। এখানে আমরা লিখব লিঙ্ক লিখে যদি আমরা ট্যাব প্রেস করি, তাহলে আমাদের এখানে দুইটা অ্যাট্রিবিউট পাচ্ছি। রিলেশন, এটা রিলেশন হচ্ছে আমরা কোন ফাইলটাকে অ্যাক্সেস করব, সেটা হচ্ছে স্টাইল শিট। এবং হাইপার রেফারেন্সে মূলত আমাদের ওই ফাইলের যে ডিরেক্টরিটা আছে সেটা দেখাই দিতে হবে। তো আমাদের ফাইলটা আছে কোথায়? অ্যাসেটস। খেয়াল করেন আপনারা, আমাদের ফাইলটা হচ্ছে অ্যাসেটসের ভিতরেই মূলত স্টাইল ডট সিএসএস ফাইলটা রয়েছে। তো এখানে আমরা আছি কোথায়? আপনারা একটু খেয়াল করেন, আমরা আছি ইন্ডেক্স ফাইলে। তার মানে আমাদের এই ইন্ডেক্স ফাইল থেকে বের হইতে হবে। বের হওয়ার পর অ্যাসেটসে যাইতে হবে, দেন হচ্ছে স্টাইল সিএসএস। তো আমরা যদি ইন্ডেক্স ফাইল থেকে বের হতে চাই, সেজন্য আমাদের একটি স্ল্যাশ দিতে হবে। তার মানে আমরা এখন ইন্ডেক্স ফাইলের বাইরে। ইন্ডেক্স ফাইলের বাইরে বলতে আমরা এখন রুট ডিরেক্টরিতে। কোন ডিরেক্টরি? আমাদের যে মেইন যে ফোল্ডার আছে ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল পার্ট 5, এই ফোল্ডারের ভিতরে আমরা অবস্থান করতেছি। এখন আমাদের ঢুকতে হবে কোথায়? অ্যাসেটসে। তো আমি লিখতেছি অ্যাসেটস, এরপর স্ল্যাশ, ফোল্ডারের নেম, তারপর হচ্ছে স্ল্যাশ। এখন আমাদের অ্যাক্সেস করতে হবে কি? স্টাইল ডট সিএসএস। তো এই সিএসএস ফাইলের নেমটা আমি এখানে লিখে দিচ্ছি। সেম হতে হবে আমাদের এইখানে যে সিএসএস ফাইলের নেম এবং হাইপার রেফারেন্সে সিএসএস ফাইলের নেম হুবহু সেম হতে হবে, তা না হলে আমাদের কিন্তু সিএসএস কাজ করবে না। আমি লিখতেছি স্টাইল STYLE ডট সিএসএস। আমি যদি কন্ট্রোল S দিয়ে সেভ দেই, তাহলে আমাদের এই ফাইলটা লিঙ্ক আপ হয়ে গেছে। কিন্তু এইখানে আমাদের লিঙ্ক আপ হয়েছে, আমরা বুঝবো কিভাবে? তো আমরা যদি এইখানে ধরেন এই হেডিং 1-এর কালারটা একটু চেঞ্জ করে দিয়ে আসি, আমরা সিলেক্টর হিসেবে ধরতেছি প্রথমত H1 এবং স্টাইল ডট সিএসএস ফাইলে ক্লিক করতেছি। এখন সিলেক্টর হিসেবে আমি দিলাম H1,
আমরা জানি যে সিএসএস লিখতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, সিলেক্টর, দেন হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট। সিলেক্টর হিসেবে h1কে ধরছি এবং এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে আমরা এন্টার দিলাম। তো আপনারা এন্টার দিতেও পারেন, নাও পারেন, তবে স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে এন্টারটা দেওয়াই ভালো। তো আমি h1-এর পর দিলাম হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট, দেন এন্টার। এখানে আমি কালারটা চেঞ্জ করে দেখি যে আসলে কাজ করতেছে কিনা। যদি আমাদের কাজ করে তাহলে বুঝবো যে না, আমাদের সিএসএস ফাইলটার লিঙ্ক আপ সঠিকভাবে হয়েছে। তো আমি লিখছি কালার, এরপর ক্লোন, এরপর আমি কালারটা দিব ধরেন রেড দিলাম, এরপর কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। এখন যদি আমি ব্রাউজারে যাই তাহলে আমাদের এখানে দেখেন হেডিং 1 হচ্ছে দুইটা, এখানে একটা হেডিং 1, এখানে একটা হেডিং 1। যেহেতু আমাদের কি সিএসএস ফাইলে সিলেক্টর হচ্ছে সেম, তাহলে আমাদের এই দুইটা হেডিং 1-এর কালার চেঞ্জ হওয়ার কথা। তো আমি ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ দেই তাহলে দেখতেছি এখানে কি কাজ করতেছে না। তো কেন কাজ করতেছে না আমরা যদি একটু দেখি, কন্ট্রোল-U দিব, আমরা সোর্স ফাইলটা দেখব যে এখানে আমাদের ফাইলটা লিঙ্ক আপ হয়েছে কিনা। আমরা এখানে ক্লিক করতেছি কিন্তু এখানে কি আমাদের সিএসএস ফাইলটা ওপেন হচ্ছে না। তো আমাদের এখানে যে ভুলটা হয়েছে, তো আমরা একটু দেখি কোথায় ভুলটা। আমি যাচ্ছি আবারও ইন্ডেক্স ফাইলে, এখান থেকে আমি যদি কি স্ল্যাশটা উঠাই দিই তাহলে কি আমাদের কাজ করবে কিনা আমরা দেখি। দিয়ে সেভ করলাম, দিয়ে আবারও রিফ্রেশ দিচ্ছি, দেওয়ার পর এখন যদি আমি ক্লিক করি তো এখন দেখেন এখন কিন্তু কাজ করতেছে। তার মানে আপনারা এইখান থেকে বুঝতে পারতেছেন যে আমরা কোথায় আছি। আমরা আছি HTML ফাইলে, আমাদের অ্যাক্সেস করতে হবে কোথায়, অ্যাসেটস, এর মধ্যে আমাদের স্টাইল সিএসএসটা অ্যাক্সেস করতে হবে। তার মানে অ্যাসেটস স্টাইল ডট সিএসএস আমাদের ফাইল নেম। ধরেন এর ভিতরে আমাদের আরও ফোল্ডার থাকতে পারে, এই ফোল্ডারটা, এই ফাইলটা যদি আমি এখানে ভিতরে যাচ্ছি, অ্যাসেটসের ভিতরে আমাদের আরও একটা যদি ফোল্ডার থাকতো ধরেন সিএসএস, এবং এই সিএসএস ফাইলটা যদি আমাদের, আচ্ছা এখান থেকে আমি কেটে দেই, নাহলে আবার মুভ করা যাবে না। তো এখান থেকে আমি আবারও চলে যাচ্ছি, এই ফাইলটা আমরা সিএসএস এর ভিতরে কি করে দিই, মুভ করে দিই। তার মানে আমরা আবারও যাচ্ছি সাবলাইন টেক্সটে। তো এখানে দেখেন আমরা এখন কোথায় আছি, অ্যাসেটস ফাইলটা আমাদের কোথায় আছে, এর আগে ছিল অ্যাসেটসের মধ্যে স্টাইল ডট সিএসএস, কিন্তু এখন আছে অ্যাসেটস, এরপর হচ্ছে কি সিএসএস, দেন হচ্ছে স্টাইল ডট সিএসএস। তার মানে আমরা প্রথমে অ্যাসেটসে ঢুকলাম, ঢোকার পর এখানে দেখেন এখানে কিন্তু স্টাইল ডট সিএসএস কোনো ফাইল নাই, দেখলাম যে এখানে কোনো ফাইল নেই। তাহলে আমাদের কোথায় যাইতে হবে, এখানে একটা ফোল্ডার আছে সিএসএস, তাহলে আমাদের এখানে লিখতে হবে সিএসএস, এরপর স্ল্যাশ, এবং এরপরেই হচ্ছে আমাদের স্টাইল ডট সিএসএস ফাইলটা রয়েছে। এখন যদি আবারও সেভ দেই, এরপর যদি আমরা এখানে রিফ্রেশ দিই তাহলে আমাদের কালারটা চেঞ্জ হওয়ার কথা। তো চলেন দেখি চেঞ্জ হয় কিনা। রিফ্রেশ দিলাম, দেখেন এখানে কিন্তু আমাদের কালারটা চেঞ্জ হয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে সাকসেসফুলি আমাদের সিএসএস ফাইলটা লিঙ্ক আপ হয়েছে। তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমরা এক্সটার্নাল সিএসএস ফাইল কিভাবে লিঙ্ক আপ করাইতে পারি। প্রথমত আমি আবারও বলতেছি, প্রথমত আমি একটু ব্যাগে যাই। প্রথমত আমরা যে প্রজেক্ট ফাইল আছে, এই প্রজেক্ট ফাইলের ভিতরে একটা ফাইল নিয়েছি অ্যাসেটস নামে। অ্যাসেটসের পরে আমরা যেহেতু সিএসএস লিখব, এরপরে আরও একটা ফোল্ডার নিয়েছি সিএসএস, দেন এইখানে আমরা একটা ফাইল নিয়েছি স্টাইল ডট সিএসএস। এইটাকে আমরা লিঙ্ক আপ করবো কীভাবে, আমরা এই লিঙ্ক ট্যাগের মাধ্যমে এই সিএসএস ফাইলটাকে লিঙ্ক আপ করে দিলাম। আমরা যদি শুধুমাত্র লিঙ্ক লিখে ট্যাব প্রেস করি তাহলে আমাদের পুরা যে অ্যাট্রিবিউটগুলো আছে চলে আসবে, হাইপার রেফারেন্স এবং রিলেশন। রিলেশনটা হচ্ছে আমাদের ফাইলটা কীরকম, এখানে স্টাইল শিট, যেহেতু আমাদের এটা স্টাইল সিএসএস ফাইল, আর এখানে হচ্ছে রেফারেন্স, রেফারেন্স হচ্ছে পাথ ডিরেক্টরি, যেটা আমাদের ফাইলটা কোথায় আছে। তো ফাইলটা আমাদের অ্যাসেটস সিএসএস স্টাইল ডট সিএসএস। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন।